হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কিরকম আছো? আর আজকে হলো রবিবার। তো রবিবার মানেই হচ্ছে মাংস। তো রবিবার দিন হলেই যেন মাংস ভাত একটা সবারই মন যেন করে, যে ছুটি ছাটার দিন থাকে তো একটু মাংস ভাত হলে কিরকম হয়। তো সেই রকমই কিন্তু আজকে, যেহেতু রবিবার, আমি কিন্তু বানাতে বসে গেছি চিকেন কষা। আলু দেব অবশ্যই, মাংসে আলু থাকবে না আর বিরিয়ানিতে আলু থাকবে না, মন কিন্তু অনেক দুঃখ হয়ে যায়। যারা আলু ভক্ত আছো দেখবে অনেকে মাংস ছেড়ে কিন্তু আলু খায়। তো দেখো, মাংসটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টক দই, হলুদ, নুন, তেজপাতা, কাঁচা তেল আর অল্প পরিমাণে একদম একটুখানি জিরের গুঁড়ো সব একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি চিকেন কিন্তু বিভিন্ন রকম ভাবে রান্না করি, কিন্তু কি বলতো, যখন দেখবে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়ে রান্না করবে এরকম করে, তো চিকেনটা দেখবে একটু বেশি স্বাদ লাগে আর ভালো লাগে। আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। আজকে আরো কি কি রান্না করব, আজকে করব পটল ভাজা, করব আম ডাল আছে আর চাটনি আছে, ব্যাস। আর আজকে কিছু রান্না করব না। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো মানে আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটাকে দেখো একেবারে লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এইরকম করেই কিন্তু আলুটা ভেজে তুলে নিতে হবে, বেশি ভাজারও দরকার নেই আবার কম ভাজারও দরকার নেই। তো এই যে দেখো, এখন আমি কড়াই থেকে আলুগুলো সব তুলে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর শেয়ার করবে আর ফলো করবে, যারা এখনো পর্যন্ত আমাকে ফেসবুকে ফলো করোনি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা জানো না, দেখো না, তো ওখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের রেসিপি আছে, ট্রাভেল ব্লগ আছে, অনেক কিছু আছে। তো জলিস কিচেন অ্যান্ড ব্লগিং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম। তো অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করো আমার ইউটিউব চ্যানেলটা। তো তোমরা দেখলে আলুটা ভাজা হয়ে গেল, আলুটা তুলে রেখে এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম যতটুকু তেল ছিল। আর কতটা কম তেলে রান্না করছি দেখো, যতটুকু তেল ছিল তার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম চিনি। আর চিনিটা একটু যখন পুড়ে পুড়ে আসবে, মানে ক্যারামেল হয়ে আসবে, বেশি পুড়বে না, বেশি পুড়লে কিন্তু একদম তিতো হয়ে যাবে। তো দেখো, এই যে চিনিটা দেখো ওপরে যখন বুট বুট করে ওপরে উঠে আসছে, এই যে দেখতে পাচ্ছ। তো দেখো বেশি কিন্তু পুড়বে না। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আগে আমি কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে কেটে। তো এই যে দেখো পেঁয়াজটা, তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার এক হাতে ক্যামেরা ধরেছি আর আরেক হাতে শুট করছি, বুঝতে পারছো তো। তো এই জন্য একটু বেঁকে তেড়ে যাচ্ছে, নিজে নিজেই করছি, ট্রাইপডের ওপরও রাখিনি। আর ট্রাইপড আবার সেট করতে গেলে একবার ফোন হাতে নাও, একবার খোলো, আবার সেট করো, তাই জন্য ট্রাইপডও হাতে নিয়ে নিই। তো এই যে দেখো, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কিন্তু মাংসে একটা আমি বেটে দিয়েছি, আদা রসুন পেঁয়াজের সাথে, ওর মধ্যে শুকনো লঙ্কা ছিল। আর দিয়ে তারপরে এই যে দেখো পেঁয়াজটা আমার বেরেস্তা মতন হয়ে গেল। তো কিছুটা পেঁয়াজ আমি এখন তুলে রেখে দিচ্ছি। আর বাকি যে মশলাটা আছে, পেঁয়াজটা আছে, ওর মধ্যে এবার তোমরা দেখতে পাবে মাংসটা দিয়ে দেবো। তো কিছুটা পেঁয়াজ কেন আমি তুলে রেখে দিচ্ছি, যেহেতু আমি গ্রেভির জন্য পেঁয়াজ কিছুটা বেটে দিয়েছি, আবার যেটা হচ্ছে টক দই দিয়েছি, তো গ্রেভি তো হবেই। তো বেশি পেঁয়াজ দিলে পরে ক্যাটকাটা টাইপের হয়ে যায়, তাই জন্য বাকি যে পেঁয়াজটা তুলে রাখলাম তোমরা দেখতে পাবে, ওটা লাস্টে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু চিকেনটা আজকে এত সুন্দর রান্না হয়েছে না, মানে খাওয়ার পর মনে হচ্ছে কি যেন মাটন, মানে একদম মাটনের মতন গন্ধ ছাড়ছে। তারপরে গরম মশলা দিয়েছি, এই যেরকম হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো করে ওটা দিয়ে দিয়েছি। আর এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে দেখো। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যেহেতু এক হাত দিয়ে দিচ্ছি তাই জন্য এই দেখো এক হাত দিয়ে তুলে, তো বাটিটা উল্টে যে কটা চিকেন ছিল সব কটা দিয়ে দিলাম। এইবার এই চিকেনটাকে ভালো করে কষাতে হবে। এই যে দেখো, এবার আমি পরিষ্কার করে টরে নিচ্ছি, মানে যতটুকু এই টক দই আর গ্রেভিটা লেগে রয়েছে সেটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে এবার নেড়ে চেড়ে নেবো। আর চিকেন লেগ পিস কে কে খেতে ভালোবাসো? চিকেনের মানে বডি থেকে, মাংসের থেকে আমার মনে হয় 90% মানুষই লেগ পিস হলে খুব আনন্দ পায়, পাতে পড়লে লেগ পিসটা। তো চিকেন হচ্ছে রান্নাটা আবার করতে গেলে এরকম পিস পিস হিসেবে না থাকলে মানে একটা পাতে দিলে কিরকম লাগে না। তো অনেকে আছে যে চিকেন রান্না করতে করতে কষাতে কষাতে সব গালিয়ে টালিয়ে দেয়। তো আমি কিন্তু সেরকম আমি করি না, যদি চিকেন ভর্তা বানাই তো ওরকম করি। আর এইদিকে ভেজে রাখা আলুগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মাংসের পিসগুলোও তো বেশ বড় বড় আর আলুটাও বড় বড়, বলতেও
সময় লাগবে, তারপরে দেখা যাবে যে আলু গলছে না। আর এখন আলু জানি না কেন চন্দ্রমুখী বলে আনলেও সেই আলু কিন্তু সেদ্ধ হতে চায় না। আমি এই জন্য বলি তুই পঞ্চমুখী দে, চন্দ্রমুখী দে। হ্যাঁ, এরকম করে আমার কর্তামশাই যখন যায় বাজারে, তো আমি বলি যে সূর্যমুখী আলু নাকি, যে করে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে, গলতেই চায় না। তো বলছে যে বলে তো চন্দ্রমুখী, কিন্তু চন্দ্রমুখী কি আর সেই চন্দ্রমুখী আলু? তো তোমরা কারা মানে একটু যদি তোমরা আমার ভিডিও দেখো আর শুনে রাখো যে চন্দ্রমুখী আলু কিভাবে চিনতে হয় আমি জানি না, তো কমেন্ট করে জানিও চন্দ্রমুখী আলুটা কিরকম ভাবে মানে আমি চিনবো প্রপার চন্দ্রমুখী আলু কিভাবে, মানে জাজমেন্ট করবো যে এটা চন্দ্রমুখী আলু। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কারোর যদি মানে তোমরা যদি কেউ জেনে থাকো। তো তোমরা দেখলে এখন একটা গোটা রসুন দিয়ে দিলাম, এটা আমার জন্য, আমি কিন্তু মাংস এরকম গোটা রসুন খেতে খুব ভালোবাসি। আর এই যে মাংস কষাতে কষাতে কালারটা কিরকম এসছে দেখো, যেহেতু এর মধ্যে দিয়েছি কাশ্মীরি মির্চি, কাশ্মীরি মির্চি যেটা আছে না, তো সেটা বেটে দিয়ে দিয়েছি। আমার কাছে ছিল কাশ্মীরি মির্চি, গুঁড়ো পাউডার না, মানে লঙ্কাটাই ছিল ওটা, ওই আদা রসুন পেঁয়াজের সময় আমি দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা গলেনি এখন, ওই যে বললাম না এটা চন্দ্রমুখী আলু না সূর্যমুখী আলু, যে গলতেই চাইছে না। তো দেখো এখন আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার একটু ঢেকে দেব। তারপরে একদম লাস্টে গরম মশলা আর ওই যে ভেজে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো। এই যে এখন দেখো নেড়ে চেড়ে এই যে ঢেকে দিয়েছি, এবার খুলছি দেখো, এই যে এবার টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাটা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, জল দিয়ে না, মানে গুঁড়ো একদম ডাস্ট যেটা করে সেটা করে নিয়েছি। আর এই যে দেখো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই গরম মশলাটা দেওয়ার পরেই না মনে হচ্ছে কি এটা চিকেন না, এটা মাটন। মাটনে যেহেতু গরম মশলা দিই, তো গরম মশলা দিলে পরে একটা, আর গরম মশলা তো আমি সবসময় মাংসে দিই না, কারণ গরম মশলা কিন্তু পেট মারাত্মক গরম করে। তো মাঝে মধ্যে দিই গরম মশলা, তো সেই জন্যই তো ভাবলাম যে আজকে গরম মশলাটা দিই, মাংসের কালারটা এরকম হয়েছে মাটনের মতন। ভাবছিলাম আরেকবার যে ইয়ে দিয়ে দিই, যেটা হচ্ছে কাসুরি মেথি। তারপরে ভাবলাম যে না, কাসুরি মেথিটা দেবো না, পেঁয়াজ বেরেস্তাটা দিচ্ছি ওটাই দিই, আর এই গরম মশলাটাই থাক, ব্যাস। তারপরে দিয়ে এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে দেখো এবার মাংসটা সত্যি বলছি নিজে রান্না করে মনে হচ্ছে যেন মাটন খাচ্ছি, চিকেন না, এত স্বাদ হয়েছে। আর মাংসের পিসগুলো পিসগুলো কিন্তু দেখো একদম পুরো কিন্তু গোটা গোটা মানে রয়ে গেছে, গলে যায়নি, একটার সাথে একটা এরকম গলেও যায়নি। আর যেহেতু আমার কত মাসের মেয়ে, আমরা সবাই কিন্তু লেগ পিস খেতে খুবই ভালোবাসি। আর আবারও বলছি, ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ফলো করনি, হ্যাঁ ফলো করে দিও, আমিও কিন্তু তোমাদের ফলো করে দেবো অবশ্যই। কিন্তু এটা বলতে নেই, ফলো করলে ফলো ব্যাক, যার যার ভিডিও ভালো লাগবে শেষে অবশ্যই ফলো করবে।